श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदार वृंदम प्रेमामृतेका मकरंधरसो गोपूर्णम हृतर्पितं मधुपते स्मरतापमोग्राम निर्वापयात् परां शीतलमाश्रयामि। हे रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणा विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हित हरिवंश। श्री हरिवंश। আজকে আমরা যে ভক্ত চরিত্র শ্রবণ করব শ্রী কৃষ্ণদাসজি মহারাজ। শ্রী কৃষ্ণদাসজি মহারাজ। কদিন ধরে আমরা ভক্তজনের ইচ্ছাতেই যে ভক্ত লীলা আমরা শ্রবণ করছি তিনাদের ইচ্ছাতেই এবং বৃন্দাবনের কৃপায় শ্রী সদ্গুরুদেব ভগবানের কৃপায় হরিবংশ মহাপ্রভুর কৃপায় রাধা বল্লভজির কৃপায় আমরা ভক্ত চরিত্র শ্রবণ করছি। এই ভক্ত চরিত্র শ্রবণ করে আমরা জীবনে অনেক কিছু ভক্তির রাস্তা খুঁজে পাই। যে যে মার্গে গিয়ে যে যে ভাব তিনাদের ভিতরে আসার পর তিনারা সাক্ষাৎ ভগবানের দর্শন করেছেন, ভগবানের দর্শন করার পরেও তিনারা ভগবানের সঙ্গে কথা বলেছেন, তিনারা ভগবানের পদগান করেছেন, তিনারা যে সমস্ত লীলা ভগবানের সঙ্গে করেছেন সেই সমস্ত লীলা আমাদের সঙ্গেও হতে পারে। তো সেই জন্য আমাদের বেশি বেশি করে ভক্ত চরিত্র শ্রবণ করা উচিত। আর সেইভাবেই তিনারা যে ভাব ভগবানের প্রতি রেখেছেন সেই ভাব আমাদের ভিতরে আনা উচিত। তাই রাধা বল্লভজির কৃপায়, সদ্গুরুদেব ভগবানের কৃপায়, বৃন্দাবন বর্ষানাথ ধামের কৃপায়, সমস্ত সহচরী বৃন্দের কৃপায়, সমস্ত ভক্ত যত ভক্ত চরিত্র আমরা গান করছি তিনাদের ইচ্ছাতেই এবং ইষ্টের ইচ্ছাতেই কিন্তু তিনাদের চরিত্র গান হচ্ছে। কারণ আমরা সাধারণত কোনো ভক্ত চরিত্রকে বলা তিনার ইচ্ছা না থাকলে বা ইষ্ট তার ভক্তের চরিত্র শ্রবণ করতে চায়, ভগবান তার ভক্তের চরিত্র শ্রবণ করতে চায় যে আজকে এই ভক্তের চরিত্র শ্রবণ করব, তখনই সেই ভক্তের চরিত্র আমাদের জিহ্বায় প্রকট হয়।
তিনাদের কৃপাতে, ভক্তের কৃপাতে, ভগবানের কৃপাতে ভক্ত চরিত্র শোনা বা বলা সম্ভব হয় তিনাদের ইচ্ছাতে, নাহলে কখনোই অসম্ভব। তাই আজকে যে ভক্তের আমরা চরিত্র শ্রবণ করব, চরিত্র বলবো না, কিছু লীলা শ্রবণ করব। তিনাদের যে সারা জীবনের যে কথা, যে সারা জীবন তারা যেভাবে ভক্তি করে গেছে, তার কিছু অংশ তুলে আমি আপনাদের কাছে শ্রবণ করানোর চেষ্টা করছি। যে ভাব কৃষ্ণদাসজির ভিতরে ছিল, সেই ভাব যদি আমাদের ভিতরে আসে, এইটা শোনার পর, তাহলে জানবেন আপনার জীবন সার্থক হলো। কৃষ্ণদাসজি একবার আগ্রা গেছিলেন। তো সেখানে এক বাজারে তিনি গেছেন এবং সেখানে কিছু সামগ্রী কেনার জন্য তিনি গেছেন কৃষ্ণদাসজি। তো সেখানে সামগ্রী কিনতে গিয়ে তিনি বাজারে দেখলেন একটি দোকানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। তো তিনি জিলেপি ভাজা দেখে তিনার খুব ইচ্ছে হলো যে জিলেপি পাওয়া যাক। তখন তিনি বললেন, যদি এই গরম গরম জিলেপি আমি আমার গিরধার লালকে যদি আমি পাওয়াতে পারতাম, শ্রীনাথজিকে পাওয়াতে পারতাম, তাহলে কত শ্রীনাথজি আনন্দিত হতো। একটা বিশেষ কথা, যেটা সাধারণত ভক্তদের, যদি কোনো ভক্ত কোনো ভগবানের জন্য কোনো কিছু দোকান থেকে মিষ্টি কিনে আনা হয়, বলছেন সেটা কিন্তু শুদ্ধ হয় না। কেন না? আপনি যে মিষ্টিটা কিনছেন প্রভুর জন্যে, তার আগে কত লোক কিনেছে, বা সে কেনার পরে তার বাড়িতে গেছে, সে সেটা খেয়েছে। প্রভুর পাওয়ার আগে সেই মিষ্টি অন্য কারোর বাড়িতে গেছে, অন্য কেউ স্পর্শ করেছে এবং প্রভুর পাওয়ার আগে সে পেয়েছে। আর সেই প্রসাদে যে সেই মিষ্টি যে কতটা শুদ্ধতায় বানানো হয়, সেটাও কিন্তু আমরা জানি না। তাই চেষ্টা করা উচিত নিজে তৈরি করে ভগবানের সামনে অর্পিত করা। তো কৃষ্ণদাসজি সেই জিলেপিকে দেখে তিনি ভাবলেন যে যদি আমি শ্রীনাথজিকে দিতে পারতাম, তাহলে শ্রীনাথজি কত প্রসন্নতায় তিনি গ্রহণ করতেন। প্রত্যেক ভক্তের মনে একটা ভাব থাকা উচিত সবসময়, যে কোনো ভালো জিনিস আমরা যখন দেখি বা কোনো খাওয়ার জিনিস আমরা দেখি, আমাদের ভিতরে ভাবনা কি আছে, এই জিনিসটা কিনে নিয়ে গেলে ঘর সুন্দর করে সাজানো যাবে, এই জিনিসটা কিনে নিয়ে গেলে আজকে ভালোভাবে রান্না হলে খাওয়া যাবে, এই বস্ত্রটা কিনে নিলে বেশ ভালো, তাকে ভালো লাগবে, সুন্দর লাগবে। এই ভাবনাটাকে আমাদের বদলাতে হবে। যেটা শুনবেন, আপনার ভাবনায় কি আসা উচিত, আমার শ্রীজি এইটা শুনতে চায়। আপনার ভিতরে যে ইচ্ছেটাই আসবে, সেটাকে আপনাকে ভাবতে হবে, এটাই হচ্ছে আমার শ্রীজির ইচ্ছা। এমন অনেক ভক্ত বৃন্দাবনে তো আছেন, অযোধ্যাতেও আছে, সব জায়গায় এরকম ভক্ত আছেন, এখনো আছেন, যে তিনাদের ভিতরে যদি কোনো কিছু পাওয়ার ভাবনা জাগে, তো তিনারা কিভাবে প্রকট করেন না, শ্রীজির আজকে অমুক জিনিস খেতে ইচ্ছে হচ্ছে। তিনার ভিতরের ভাবনাটাকে তিনি কি বলতে চাইছেন, যে শ্রীজির ভাবনা। তিনার ভাবনাটাকে কি বলতে চাইছেন, যে শ্রীজির ইচ্ছা হয়েছে, আমার ভিতরে জাগা মানে ওটা শ্রীজির ইচ্ছা হয়েছে। তো আমার এটা শুনতে ইচ্ছা হচ্ছে মানে শ্রীজির ইচ্ছা হচ্ছে, আমার এটা কিনতে ইচ্ছা হচ্ছে, শ্রীজিকে খুব সুন্দর লাগবে। আজকে এই জিনিসটা কিনে নিয়ে গেলে প্রিয়া প্রিয়তমের সামনে সাজালে প্রিয়া প্রিয়তমকে কত সুন্দর লাগবে, প্রিয়া প্রিয়তম কত প্রসন্ন হবে। কিন্তু আমাদের ভিতরে ভাবনা আসে কি, এটা নিয়ে গেলে সে খুব সাংসারিক ব্যক্তি, সে খুব খুশি হবে। কোনো বাজারের কোনো জিনিস দেখলে, কোনো পোশাক দেখলে, যা কিছুই করুন না কেন, সব কিছু আপনার শ্রীজির জন্য আনছেন, এবং শ্রীজিকে আনছেন মানেই ওটা প্রসাদ হয়ে গেল। আপনার ভিতরে ভাবনা জাগলো, এটা শ্রীজিকে আমি পড়াবো, নিয়ে শ্রীজিকে আগে অর্পিত করবো, এইটা যে আপনার ভাবনা হলো মানে শ্রীজিকে অর্পিত হয়ে গেল।
হৃদয় থেকে ভাবতে হবে, কিন্তু সত্য তাই, মুখে মুখে বললে হবে না, হৃদয় মুখে বলুন আর না বলুন। আমি এটা এটা একটা ভালো, আপনার দৃষ্টিতে যে জিনিসটা আপনি দেখছেন, যেটা আপনার ভালো লাগছে, এটা আমার শ্রীজির জন্য, আমার শ্রীজিকে দাও, কিনে আমি নিয়ে গিয়ে আমার শ্রীজিকে পড়াবো, নিয়ে গিয়ে আমার শ্রীজিকে বানিয়ে পাওয়াবো, শ্রীজিকে শোনাবো, শ্রীজিকে সুন্দর সুগন্ধ, এইরকম যেটাই আপনার ভিতরে, আপনার দৃষ্টিতে, আপনার কানে, আপনার যেটাই আপনার দেখছেন আপনার ভালো লাগছে, মানে সেটা আগে শ্রীজিকে অর্পিত করুন। তাহলে কি হবে, সেটা প্রসাদ হয়ে যাবে, অর্পিত হয়ে যাবে। তারপর কৃষ্ণদাসজি আগ্রাতে আছেন, সেখান থেকে তিনি ভাবছেন যে এই গরম জিলেবি যদি আমি পাওয়াতে পারতাম, তিনার ভিতরে ইচ্ছে হয়েছে সেটা পাওয়ার, তাহলে শ্রীনাথজি কত প্রসন্ন হতো। তো তিনি বললেন, ঠিক আছে, আজকে তো আর সন্ধ্যা হয়ে গেছে, হবে না, তো বানাতেও সময় লাগবে, সামগ্রী জোগাড় করা। তিনি বললেন, আমি কাল সকালে বানিয়ে শ্রীনাথজিকে, গিরিরাজে আমি শ্রীনাথজিকে অর্পিত করবো, পাওয়াবো। ফিরে এসে তিনি দর্শনে গেলেন, আগ্রা থেকে ফিরে এসে তিনি দর্শনে গেলেন শ্রীনাথজির। সবকিছু সামগ্রী কিনে সবকিছু রেখে দিয়েছে, সকালবেলা বানাবেন, দিয়ে নিয়ে যাবেন। তো যখনই তিনি মন্দির আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, যখনই তিনি দেখলেন যে আরতি হওয়ার পর তিনি দেখলেন যে শ্রীনাথজির হাতে কিছু একটা দেখতে পাচ্ছেন তিনি। তখন একটু কাছে গিয়ে দেখলেন যে শ্রীনাথজি স্বরূপে বলেছেন না, এক হাত ওপরে থাকে, এক হাত কোমরে থাকে। এই যে হাত এরকম করা আছে তিনার ওপরে হয়ে, ওই হাতের ওপরে গরম জিলেপি পাত্রে রাখা হয়ে আছে, তিনি দেখছেন। তিনি সেখানে চিন্তন করেছিলেন, এখানে তিনার হাতে তিনি দেখছেন যে গরম জিলেপি তিনার হাতে রাখা হয়ে আছে। কৃষ্ণদাসজি অশ্রু বর্ষণ করছেন। স্বয়ং শ্রীনাথজি সেই জিলেপি প্রসাদ কৃষ্ণদাসজিকে পাওয়ালেন স্বয়ং। দেখুন, এগুলো আমরা বলে ফেলি না, যে ভগবান কথা বলে, ভগবান পাওয়াচ্ছে, ভগবান সেবা করছে, ভগবান তেল মালিশ করছে, এগুলো কি এমনি এমনি হয়? কতটা শরণাগত, কতটা ভাব। এই লোক বলেন, অনেকে বলে, দেখবেন আমরা কি এরকম পারবো নাকি, আমাদের দ্বারা এরকম হবে নাকি, আমরা এত বড় ভক্ত নাকি? তো ভক্ত নয়, কেউ ভক্ত নয়, সবাই হয়েছে ভগবানের কৃপাতে। আপনার কানে যখন এই ভক্ত চরিত্র শ্রবণ করতে পারছেন, মানে ওই ভক্ত চেয়েছেন, ইষ্ট চেয়েছেন, তাই আপনার কানে এই ভক্তের চরিত্র যাচ্ছে। আমি যখন এখানে আসি ভক্তের চরিত্র শ্রবণ করাবো, কোনটা আসি বসার পর, হ্যাঁ, ধরুন আসার আগে চিন্তা করলাম আজকে কোন ভক্ত চরিত্র, শ্রীজি তুমি বলো, তুমি বেছে দাও কোন ভক্তর চরিত্র আপনি শুনতে চান। যেদিন মনে হয় সেই অনুযায়ী আমার সামনে সেইভাবে প্রকট হয়, মানে ভাবনা আসে যে আজকে এই চরিত্র শ্রবণ করা। তো কোনো দিন আমার সেই গ্রন্থ নিয়ে এসে শোনাই, আর যেদিন মনে হয় যে চরিত্র আমার জানা আছে সেটা আমি এমনি শোনাই, ভাবনা আছে। তো কৃষ্ণদাসজি স্বয়ং সেই জিলেপি নিজের হাতে তিনি কৃষ্ণদাসকে পাওয়াচ্ছেন। কৃষ্ণদাসের সেখানে পাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু সেই পাওয়ার ইচ্ছেটাকে তিনি শ্রীনাথজির ইচ্ছে ভেবে বলেছিলেন যে আমি কাল নিজের হাতে বানিয়ে শ্রীনাথজিকে পাওয়া। ওই জন্য বলছে, নিজের ভিতরে যখন কোনো ইচ্ছে আসবে, কোনো কিছু পাওয়ার ইচ্ছে, কোনো ভালো জিনিস দেখলেন আপনি, যে আপনার দৃষ্টিতে লাগলো, আপনার পেতে ইচ্ছা করছে, তখন জানবেন যেটা আমার প্রভু। আপনি ওটার সঙ্গে অন্য কিছু জুড়ে দেবেন না, যে আমার আজকে আমিষ ইচ্ছা হচ্ছে ওই জন্য, এসব নয়। কোনো প্রভুকে দেওয়া যাবে না এমন কোনো বস্তুর ইচ্ছে কোনো ভক্তের হৃদয়ে আসতে পারে না। কি বললাম?
যেগুলো প্রভুকে অর্পিত করবেন সেগুলো বলবেন না তো আমি ওখানে সৎসঙ্গে তো শুনেছি যেটা মনের ইচ্ছা আসবে সেটাই শ্রীজিকে দেওয়া যাবে। তা আজকে আমার অমুক খেতে যেটা হচ্ছে শ্রীজিকে দেওয়া যাবে না সেটা খাওয়ার ইচ্ছে করছে, এমন কিছু নয়। যেটা দেওয়া যাবে বিধি অনুসার আপনার ভিতরে সেই ইচ্ছেটাই জাগ্রত হবে, যে সত্য হবে, সত্য শ্রীজির কাছে নিজেকে অর্পিত করেছে, তার ভিতরে সেই ভাবনাই আসবে। তো অনেকে আছে না যে আমার ভিতরে তো আজকে অমুক খেতে, তার মানে মনে হয় এটা শ্রীজি চেয়েছে, না এটা নয়, এটা আবার কেউ ভেবে নেবেন না। তো আরেক যেটা লীলা, যেটা মুখ্য লীলা আমি আজকে বলতে চাইছি, যে আমার খুব ভালো লাগে এই চরিত্র শ্রবণ করতে। ওইরকম বাজারেই তিনি গেছেন, আগ্রার বাজারে আছেন, তো সেখানে তিনি দেখলেন সামগ্রী কিনছেন, কিনতে কিনতে দেখলেন হট করে খুব সুন্দর এক আওয়াজ, এক রাগ তিনি শুনতে পেলেন, মানে গান আর কি, রাগ রাগিনী শুনতে পাচ্ছেন, অপূর্ব আওয়াজ। তিনি যেন আকর্ষিত হয়ে সেই জায়গায় চলে যাচ্ছেন যেখানটা এত সুন্দর, ওই বাজারের মধ্যে এক রাগ রাগিনী শুনে তিনি মানে দেখেছেন আমরা চুম্বকের মতো টানছে, তিনি চলে যাচ্ছেন। কোথা থেকে এত সুন্দর আওয়াজ আসছে, কোথা থেকে এত সুন্দর স্বর ধ্বনি বেরিয়ে আসছে, দেখলেন সেই একটা জায়গায় ভিড় হয়ে আছে। কৃষ্ণদাসটা দেখলেন কাছে গেলেন, গিয়ে দেখলেন এক বেশ্যা, যে পায়ে ঘুঙুর পরে সুন্দর রাগ গাইতে গাইতে সেখানে নৃত্য করছে। আর তার যে স্বরূপ, এক অদ্ভুত রূপ, তার এত সুন্দর রূপ যে কৃষ্ণদাসজি মোহিত হয়ে যাচ্ছেন, যে রূপ দেখে তিনি অবাক হবেন, এত সুন্দর রূপ। আর তিনার গলার যে আসর আর তিনার যে রাগরাগিনী যে গাওয়ার দিকে কৃষ্ণদাসজি একদম মুগ্ধ হয়ে গেছে। কৃষ্ণদাসজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর বলছেন এত সুন্দর রাগ আর এত সুন্দর স্বরূপ যদি শ্রীনাথজির সামনে প্রকট করা হয় তাহলে শ্রীনাথজি কিরকম প্রসন্ন হবে। তিনার ভাবনা দেখুন। তো যখন সব ভিড় সরে গেল তখন তিনি বলছেন, তুমি নাচতে আর গাইতে কত টাকা নেবে? আমার শেঠজির সামনে তুমি নৃত্য করবে আর গাইবে, কত টাকা নেবে? সে বলে, তো কৃষ্ণদাসজির ধারে পাশেও আসতে চায় না, কারণ দেখতে পাচ্ছেন ভক্ত একজন, যেহেতু বেশ্যা তো একটু তো সংকোচ বোধ হচ্ছে। তো কৃষ্ণদাসজি নিজে স্বয়ং এগিয়ে আসলেন, এগিয়ে এসে বলছেন যে তুমি কত টাকা নাও নাচতে আর গাইতে? আমার শেঠজির সামনে তুমি নাচবে গাইবে? তখন সে বেশ্যা জিজ্ঞাসা করছে, আপনার শেঠজি কোথায় থাকে? না গিরিরাজে থাকে। বলে ঠিক আছে, কিন্তু আমার 50 টাকা লাগবে। তখন 50 টাকা মানে অনেক। তখন তিনার ঝোলা থেকে তিনি 100 টাকা বার করে তিনার হাতে দিলেন, বলে তোমাকে 100 টাকা দিচ্ছি। বলে কখন যেতে হবে? না কাল সকালে। বলে এটা তোমাকে আমি এমনি দিলাম, আর শেঠজি যখন দেখবেন তখন শেঠজি আপনাকে এর থেকে আরো অনেক দেবে। কে বলছেন? কৃষ্ণদাস। সে বেশ্যা মনে মনে ভাবলেন, যদি শেঠের যে কাজ করে সে যদি এত দয়াবান হয় তাহলে শেঠ কত দয়াবান। 50 টাকা আমার পুরো নাচ গান করে আমি চেয়েছিলাম, সেটা আমাকে আগেই দিয়ে দিল 100 টাকা ডবল, তারপরেও আবার দেবে বলছে। বলে কখন যেতে হবে? না কাল সকালে। ঠিক আছে। কৃষ্ণদাসজি সকালবেলা তাকে নিয়ে শ্রীনাথজির সামনে, তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয়ে গেছে। শ্রীনাথজির সামনে সেই বেশ্যাকে দাঁড় করালেন। তখন দরজা বন্ধ আছে। তো বেশ্যা বলছেন যে আপনার শেঠজি কোথায়? মানে দাঁড়ান, দরজা খুলবে। তিনি এখনো বুঝতে পারেন যে শেঠজি কি। তো দরজা, তা বলে আপনি, তখন কৃষ্ণদাসজি বলছে তুমি ভিতরের দিকে ঢুকে যাও, সেখানেই তো নৃত্যটা করবে, গাইবে, শেঠজির সামনে চলে। কৃষ্ণদাসজি দূরে মন্দিরে দেওয়ালে মাথাকে এরকম ঠুকে তিনি দাঁড়িয়ে আছেন, যে দেখি যে শ্রীনাথজির সামনে যখন এই বেশ্যা দাঁড়িয়ে যাবে কি লীলা ঘটতে চলেছে। মানে সেই কৃষ্ণদাসজি দাঁড়িয়ে আছে, যে অদ্ভুত এক
সুন্দর জিনিস যা কৃষ্ণদাসজির নেত্রকে আকর্ষণ করেছে, কানকে আকর্ষণ করেছে, তিনি বললেন এইটা আমি আমার ভগবানকে অর্পিত করব। তিনি নিয়ে এসেছেন সুন্দর সেজে সাজগুজ করে ভগবানের সামনে এসেছে। বলছেন সাজগুজ করো তো ভগবানের জন্য করো, বাইরের লোককে দেখানোর জন্য না। সাজগুজ করো তো ভগবানের জন্য করো। স্ত্রী সাজে কার জন্য? তার স্বামীর জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না। এবার যদি কারোর ভিতরে ওটা থাকে তাহলে ওটা খারাপ দৃষ্টি মানা হয়। হ্যাঁ, তো সাজও তো ভগবানের জন্য সাজো। তো সেজে বুঝে তিনি এসছেন, তিনি জানে আমার শেঠজি আমাকে দেখবে, শেঠজির জন্য সেজে এসেছে। তো যখনই দরজা খুলে দিলে, বেশ্যা যখনই দেখলেন যে সামনে শ্রীনাথজি বিরাজমান, তিনি তো তৎক্ষণাৎ এক যে স্তম্ভের মতো একদম দাঁড়িয়ে গেলেন, একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। শুধু কোনোদিন যেরকম এরকম দেখেননি। আজ যখন ভগবানের নেত্রে নেত্রে মিলছেন, তিনি আর কোনো আওয়াজ নেই, না চুপচাপ দাঁড়িয়ে আছেন। তখন কৃষ্ণদাসজি দূর থেকে বলছেন, গাও গাও গাও, নৃত্য করো। না গাইতে পারছেন আর না নৃত্য করতে পারছেন। কেন না, সেই বেশ্যার মনে অনেক অহংকার ছিল যে আমি এত সুন্দর রাগ গাই যে আমাকে অ্যাডভান্স 100 টাকা আমি পেয়ে গেছি, এত সুন্দর আমি নৃত্য করি, আমার এত সুন্দর রূপ, অহংকার। ভগবানের সামনে গিয়ে ভগবানকে দর্শন করার পর না তিনি গাইতে পারছেন, কোনো স্বরও বেরোচ্ছে না, আর নৃত্য যখন করতে বলছেন পা যদি এখানে ফেলা হয় সামনে ফেলছেন, নৃত্যও করতে পারছেন না। তখন কৃষ্ণদাসজি বলছেন নৃত্য করো নৃত্য করো, কোনো কথাও বলতে পারছেন না, স্তম্ভ হয়ে গেছেন, একদম স্তব্ধ হয়ে গেছেন পুরো। তো তখন সেই বেশ্যা বলছেন যে এক সুন্দর পদ যেটা আমি শোনাবো। কৃষ্ণদাসজি তখন বলছেন নাচো, তখন তিনি বলছেন আমার দ্বারা আর নৃত্য আর গান আমার দ্বারা হবে না, কেন জানি না, আমি আর কিছু করতে পারছি না। তো কৃষ্ণদাসজি তখন ভগবানের সামনে গিয়ে তুমি অহংকার নিয়ে যদি যাও, ভগবান অহংকার গ্রহণ করবেন। যে অহংকার তার মধ্যে ছিল, আজকে ভগবানকে দর্শন করার পর সে অহংকার তার নষ্ট হয়ে গেছে। ওই জন্য বলে না, সাধু সন্তের সঙ্গ, কৃপা, নাদের সেবা অপার মহিমা হয়। দেখুন সেই কৃষ্ণদাসজি তাকে নিয়ে এসে কোথায় নিয়ে আসলেন, তিনার জীবনটাকেই তিনি পুরোপুরি ভগবত অর্পিত করে দিলেন, পুরোটাকেই তিনি পুরো ওই বেশ্যাকেই ভগবানকে অর্পিত করে দিলেন, যে সে কোনোদিন ভক্তির সঙ্গে জুড়েও নেই। দেখুন সাধু সন্তের এই জন্য অপার কৃপা হয়। তো তখন বলছেন যে শ্রী কৃষ্ণদাসজি তখন বলছেন, কৃষ্ণদাসজির খুব সুন্দর পদ, কৃষ্ণদাসজিকে বলছেন আমি গাইতে পারছি না, আপনি কিছু বলুন। তখন কৃষ্ণদাসজি কি গায়, কৃষ্ণদাসজি কিন্তু ভগবানের দিকে তাকিয়ে পদ গাইছেন না, কৃষ্ণদাসজি বেশ্যার দিকে তাকিয়েছেন, যে উনি বেশ্যার ভিতরে যে যে ভাবনাগুলো আসছে কৃষ্ণদাসজি সেটা দেখতে পাচ্ছেন। কি বললাম, গভীরভাবে বোঝার বিষয়। কৃষ্ণদাসজি সেই বেশ্যার ভিতরে দর্শন দেখতে পাচ্ছেন যে তার ভিতরে কি চলছে, তার মুখমণ্ডলের মধ্যে পুরো লেখা হয়ে যাচ্ছে তিনি কি কি বলতে চাইছেন। শুধু কৃষ্ণদাসজিকে এতটুকু বললেন যে আমি কিছু করতে পারছি না, আপনি কিছু করুন। কৃষ্ণদাসজি শ্রীনাথজির দিকে তাকে দেখেননি, কৃষ্ণদাসজি ওই বেশ্যার দিকে তাকিয়ে আছেন আর বলছেন, मेरो मन गिरिधर छवि पे अटक्यो, मेरो मन गिरिधर छवि पे अट गयो, ललित त्रिभंगी चाल पे चल के चिबुक चारु गड़े ढट गयो, मेरो मन
गिरधर छवि पे अटके। কৃষ্ণদাস যে বেশ্যার মুখে দেখছেন আর কি বলছেন, তার ভিতরে যেটা ভাবনা আসছে কৃষ্ণদাস যে সেটা পদ করে দিচ্ছেন। কি করছেন না, মেরো মন গিরিধর ছবি পে আটকে গে। আমি না নৃত্য করতে পারছি, না গাইতে পারছি, না কিছু বলতে পারছি। কেন না, মেরো মন, আমার যে হৃদয় যখনই গিরিধরকে দেখে নিয়েছে, গিরিধরের ছবি পে আটকে গে। আমার পুরো চিত্ত, মন, আমার যা কিছু, আমার ভাবনা সবকিছুই গিরিধারীর ছবিতে আমার সবকিছু আটকে গেছে, আমি কিচ্ছু করতে পারছি না। ললিতা ত্রিভঙ্গি চাল পে চলিকে, বলছেন ললিত ত্রিভঙ্গি মানে হচ্ছে ভগবান তিনটি অঙ্গ দ্বারা বাঁকা দেখবেন, যে উনার যে রূপ, সে রূপ দেখে আমি সবকিছু ভুলে গেছি। मेरो मन गिरिधर छवि पे अटके ललित त्रिभंगी चाल पे चले। তারপরে কি বলছেন, বেশ্যার বাণী বলছেন, কিন্তু কৃষ্ণদাস জি বলছেন ভাবনাটা, হ্যাঁ যেটা ভাবনা আসছে কৃষ্ণদাস জি পড়ে পড়ে বলছেন, পদের মধ্যে বলছেন কৃষ্ণদাস জি। मेरो मन गिरिधर छवि पे अटके, আমার মন গিরিধারীকে দর্শন করা মাত্র আটকে গেছে, আমি আর কিচ্ছু করতে পারছি না। চিবুক চারু গড়ি তটে কেউ, যে আমি যা যা ভেবে এসেছিলাম এখানে আসার পর আমি কোনো কিছুই করতে পারছি না। আমি সব দিক থেকে বাঁধা হয়ে পড়েছি। আমি এই ছবি কোনোদিন দেখিনি, এই শ্রীনাথজির ছবি আমি কোনোদিন দেখিনি, আর আজকে যখনই আমি দেখলাম আমার সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারছি না। তারপরে বলছে, তখন কৃষ্ণদাস জি বলছেন এবারে নৃত্য গীতি তো করতে পারো, এবার তাহলে চলো। বেশ্যাকে বলছে তুমি তো কিছু করতে পারলে না, এবারে চলো। তখন তিনার মনে ভাবনা কি আসছে সেটাও বলছে, যে সজল শ্যাম ঘন বরন লীন है, सजल श्याम घन बरन लीन है, फिर चित्त अनत ना भटकेও। বলছে আমার এই দেহকে তো অনেক মানুষ ভোগ করেছে, আমার এই দেহ অশুদ্ধ হয়ে গেছে, তো আমি এই দেহকে যখন বলছেন সজল শ্যাম ঘন বরন লীন, যখন আমি শ্যামকে বরণ করে নিয়েছি, দর্শন করে যখন আমি নিজের হৃদয় দিয়ে বরণ করে নিয়েছি, আমি আর কারোর কাছে কোনোদিন ফিরব না। কে বলছেন? বেশ্যা বলছেন। কৃষ্ণদাসজি বলছেন চলো তোমার কাজ হয়ে গেছে। সে বেশ্যা তখন বলছেন, তিনার ভাবে কৃষ্ণদাসজি সেটা বলছেন, তিনি বলছেন যে আমার যে আমি দর্শন করা মাত্র আমি তিনাকে বরণ করে নিয়েছি, এরপর আমি আর কারোর কাছে যাব না। তাহলে তুমি কি করবে? কারণ আমি তো তিনার সেবাতে আর লাগতে পারবো না। কেন না, আমার দেহ অপবিত্র। কারণ এক নয় অনেক পুরুষ আমাকে স্পর্শ করেছে, অতএব আমি ভগবানের সেবাতে লাগতে পারবো না, ভগবানের কোনো সেবা আমি করতে পারবো না। কেন না, এঠো জিনিস কখনো ভগবানকে দেওয়া হয় না, হয় কি? দেওয়া হয় না। কিন্তু তিনার ভিতরে যে বিরাজন, বলছে আমার ভিতরে যে, এবারে বলছেন যে ফির চিত অনত না ভটে কেউ, আমি আমি শ্রীনাথজিকে একবার বরণ করে নিয়েছি, আমি আর কোথাও যেতে পারবো না, কারোর কাছে যেতে পারবো না। কৃষ্ণদাস, এবারে কৃষ্ণদাসজি বলছেন, কৃষ্ণদাস কিয়ে প্রাণ নিছাওয়ার, ইহ তন জগসির পটিকে। বলছেন যে আমার আত্মা কিন্তু একদম পবিত্র, শুদ্ধ। আমার এই দেহ অপবিত্র, বেশ্যা বলছেন আমার দেহ অপবিত্র। কৃষ্ণদাসজির পদের মাধ্যমে কৃষ্ণদাসজি বলছেন আমার দেহ অপবিত্র, কিন্তু আমার আত্মা কিন্তু ভগবানের এই অংশে কিন্তু পবিত্র। অতএব আমি কোথাও যেতেও পারবো না। আর যখন আমি একবার আমার যা কিছু
জানতাম সব আমি ভুলে গেছি, এই ছবি দেখে, মানে ভগবানের স্বরূপ দেখে তিনি সবকিছু ভুলে গেছেন। আর দ্বিতীয় হচ্ছে, তিনি একবার যখন শ্রীনাথজিকে বরণ করে নিয়েছেন, শ্রীনাথজির হয়ে গেছেন, শ্রীনাথজিকে একবার দর্শন করে নিয়েছেন, শ্রীনাথজি দর্শন করে নিয়েছেন, তার মানে আমি আর অন্য কারোর কাছে আমি কোনোদিন যেতে পারবো না। তাহলে তো আর বলছেন যে আমি কখনো শ্রীনাথজির সেবাও করতে পারবো না। কেন না, আমাকে এক নয় অনেক পুরুষ আমাকে স্পর্শ করেছে, অতএব আমি শ্রীনাথজির সেবা করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমার এই আত্মা কিন্তু পবিত্র। তো আমি এইখানেই কি করলেন, তখন জোরে জোরে তিনি নৃত্য শুরু করলেন, নৃত্য করতে, যে আমার এই আত্মা কিন্তু পবিত্র, আত্মা কিন্তু শ্রীনাথজির সেবা করতে পারবে। কিভাবে আত্মা সেবা করবে না, জোরে জোরে তিনি ঘুরে ঘুরে নৃত্য করছেন, জোরে জোরে নৃত্য করতে 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 তিনার প্রাণ সেখানে তিনি ত্যাগ করে দিলেন। আমার সর্ব অঙ্গে চুল, তারপর যে লোম, মানে বলে না, এগুলো এগুলো হচ্ছে আপনার যখন হৃদয়, আপনার লোম যখন দেখবেন সাড়া দেবে, তখন জানতে হবে যে ভগবান স্বয়ং এখানে এসে শ্রবণ করছেন। তো সেখানে তিনি প্রাণ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে দেওয়ার পর কৃষ্ণদাসজি দেখছেন তিনার আত্মা, শুদ্ধ আত্মা গিয়ে সদা সর্বদা প্রভুর সেবার জন্য প্রভুর শ্রী বিগ্রহেতেই লীন। এই যে বলছেন, কৃষ্ণদাস কিয়ে প্রাণ নিছাवर यह तन, तन মানে এই দেহকে বলা হয়, यह तन जग सिर पटक्यो। সেখানে তিনি প্রাণ ত্যাগ করলেন। আর তিনার যে আত্মা, সেই আত্মা শ্রীনাথজির সেবার জন্য শ্রীনাথজির শ্রী বিগ্রহতেই কিন্তু গিয়ে লীন হয়ে গেল। এতে আমরা কি পেলাম, বুঝলাম, এটা আমরা এটাই বুঝলাম যে আপনার যে ভাবনা, ওই জন্য আমি এতগুলো যে আমরা ভক্তের চরিত্র শ্রবণ করলাম, চার দিন হলো আজকে যে শ্রবণ করলাম, এই 4 দিনে আমরা কি দেখলাম, ভাব। কৃষ্ণদাসজি কোথায় জিলেপির চিন্তা করলেন, ভগবানের হাতে জিলেপি, কৃষ্ণদাসজিকে ভগবান পাওয়াচ্ছে। আর কৃষ্ণদাসজি শুনলেন এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর স্বরূপ, তাহলে এটার প্রথম কাজ কি, ভগবানকে অর্পিত করা। নিয়ে গিয়ে যে এত সুন্দর যখন গান তিনি করেন, হ্যাঁ, এত সুন্দর তিনি যখন গান করছেন, নৃত্য করছেন, তো আমি কেননা আমার শ্রীনাথজির সামনে নিয়ে গিয়ে এত সুন্দর স্বরূপ, শ্রীনাথজি তো দেখতে চায়, তিনার ভালো লাগছে মানে শ্রীনাথজিকে আছে নিয়ে গেছে। আমাদের ভালো লাগা, ভক্তের ভালো লাগা মানে ভগবানের ভালো লাগা। কি বললাম, যে ভক্তের যেটাই ভালো লাগছে সেটা ভগবানকে অর্পিত করো। কেন, আমার সেটা সে নিজের ভালো লাগা মনে করে না, আমার ভগবান ভিতর থেকে ভালো লেগেছে। আর সেই বেশ্যার কি হলো, তার আত্মা, শুদ্ধ পবিত্র আত্মা ভগবানের সামনে, শুদ্ধ পবিত্র আত্মা ভগবানের শ্রী বিগ্রহে লীন হয়ে গেল। তাই এই যে ভক্ত চরিত্র, এর মহিমা অপার। হ্যাঁ, তো আমরা যতবার পারবো এই ভক্ত চরিত্র শ্রবণ করা উচিত। এবং যা যা এই ভক্ত চরিত্রে পেলেন, আজকের পেলাম কি যে আমরা হৃদয় থেকে, আপনি যেখানেই থাকুন না কেন, যেটাই কিনুন না কেন, সবকিছু ভগবান দূর থেকে আপনি প্রভুর সামনে অর্পিত করার আগে সেটা প্রসাদ হয়ে যাবে। যদি আপনার ভিতর থেকে একদম ভাবনা থাকে যেটা প্রভুর জন্য নিয়ে যাব, ওটা প্রসাদ হয়ে গেল। আপনার যেটাই ভালো লাগবে, আপনার প্রথম ভাবনা কিন্তু দেখবেন পরিবারের জন্য আসে, কিন্তু এখানে বলছেন আপনার প্রথম ভাবনাটাই, দ্বিতীয় ভাবনা নয়, প্রথম বলবে না ও তো শুনেছি মানে না, এটা প্রভুর জন্য দেবো, কিন্তু আগে আপনার ভাবনা এসে গেছে পরিবারের জন্য, না, প্রথম ভাবনাটাই ভগবানের জন্য আসা মানে সেটা প্রসাদ হয়ে গেল, অর্পিত হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো অপার ভক্ত কৃপা আমাদের উপর হয়েছে, তাই আমরা এই সৎসঙ্গ শুনছি, এই ভক্ত চরিত্র শ্রবণ করছি। ভক্ত চরিত্রর অনেক বড় সামর্থ্য থাকে আপনাকে ভক্তি মার্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য ভক্ত মাল শুনুন, ভক্ত চরিত্র শুনুন। ভগবানের গলার মালা হচ্ছে ভক্ত মাল। তো এর মহিমা অপরম্পার। আজকের সৎসঙ্গ এখানেই বিশ্রাম। এর পরের দিন আমরা চেষ্টা করব, শ্রীজি জানে এর পরের দিন কি ভক্ত কথা শুনতে চান।
শ্রী রাধা বল্লভ লাল কি।